হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম। চলো, শীতকাল চলছে আর শীতকালে এই রেসিপিটা বানাবো না হতে পারে? এই রেসিপিটা কিন্তু শীতকালে দারুণ লাগে, কারণ শীতকালের কিছু সবজি পাওয়া যায় এটার মধ্যে দেওয়ার জন্য। তাই জন্য আজ তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম একটু। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো চলো রেসিপিতে যাওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য কি কি লাগবে দেখো, আমি নিয়েছি। দেখো এখানে নিয়েছি গাজর, টমেটো, বিনস, তারপরে নিয়েছি কাজু বাদাম, মটরশুঁটি, ফুলকপি, কাঁচা লঙ্কা। তো চলো এগুলোকে আমি একে একে কেটে নিই। এখন বসে বসে বিনসগুলো একটু তিচড়াভাবে কেটে নেব, যে একদম গোল গোল কাটবো না। তো এইভাবে একটু তেসরাভাবে কেটে নিচ্ছি। আর কি বলবো, আমি ভয়েস দিতে গেলে কিছু না কিছু প্রবলেম দেখছি হয়েই যাচ্ছে। তো চলো আমি এগুলোই কেটে নিই। তো বিনস আমার কাটা হয়ে গেল, এবার ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেব। তোমাদের কেমন লাগে এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানিও। শীতকালে কেন বানানো বলো তো? এই যে শীতকালে ফুলকপি, মটরশুঁটি এগুলো পাওয়া যায়, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। আজ কি শেয়ার করছি তোমরা তো জেনেই গেছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি ভেজ ডাল। ভেজ ডালের রেসিপিটাই শেয়ার করছি, একদম অনুষ্ঠান বাড়ির মতন করে করব। তো আমি এখানে কিছু জিনিস আমার ইচ্ছের জন্য স্কিপ করলাম, যেরকম হলো কিশমিশটা আমার ডালে বেশ ভালো লাগে না, তাই জন্য আমি দিলাম না। তোমরা চাইলেই অ্যাড করে দিতে পারো, অ্যাড করবে অবশ্যই যারা যারা ভেজ ডাল বানাবে, আমি অ্যাড করিনি। ডালগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ডালটা কিন্তু এবার দিয়ে দিলাম, আমি 100 গ্রাম মতন ডাল নিয়েছি। তো ডালটাকে লাল করে ভেজে নিচ্ছি, বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। খুন্তি কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়েই যেতে হবে, নালে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না লাল লাল হচ্ছে, আমি কিন্তু ডালগুলোকে ভেজে নেব। খুন্তি না রাখলেই কিন্তু সমস্যা। তো এভাবে লাল লাল করে ডালটাকে ভেজে নেব আমি ভালো করে। এই যে ডালটা এবার ভাজা হতে শুরু হয়ে গেছে। গরম হয়ে গেলে বেশিক্ষণ আর সময় নেয় না, তাড়াতাড়ি ভাজাটা কিন্তু হয়ে যায়। তো এইভাবেই আমি তাড়াতাড়ি করে ডালটা কিন্তু ভেজে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। এবার নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে একদম। তো চলো এবার ডালটা আমি নামিয়ে নিই। দেখো একটা বাটিতে আমি ডালটা নামিয়ে নিলাম। এবার এই ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ডালটা ধোয়াও হয়ে যাবে আর ডালটা একটু ভিজেও যাবে। তো এদিকে দেখো একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন তেল দিয়ে এখানে দেখো আমি সবজিগুলো সব কেটে রেখেছি। এই কাটা সবজিগুলো এক এক করে কিন্তু আমি এবার ভেজে নেব। প্রথমে আমি ভেজে নেব ফুলকপিটা। তো ফুলকপিটা তাড়াতাড়ি ছাঁকা তেলে ভেজে তুলে নেব, নালে পরে সব কিছুর সাথে ভাজবো না, কম বেশি ভাজা হয়ে যাবে। তাই জন্য আমি ফুলকপিটা আগে ভেজে তুলে নেব। তো আমি যা যা অ্যাড করছি তোমরাও কি তাই করো, না আরও বেশি কিছু অ্যাড করো? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেউ। তো হালকা সামান্য নুন দিয়ে দিলাম, একটু সেদ্ধও হয়ে যাবে। আর নুন না ঢুকলে ভালোও লাগবে না। দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এটাকেও। তো এটাই এখন ভাজা হচ্ছে, ভালো করে এটাও ভেজে নেবো। ওদিকে দেখো লাল একটা ঘি, এই ঘিটা আমি ঘি আনতে গেছিলাম, ঘি দোকানওয়ালা বললো এই ঘিটা একবার একটু খেয়ে দেখো। তো দেখি রেড কাউ, যে ওই রেড কাউয়ের আমি কোনোদিন আনিনি, তাই ছোটোই এনে একটু দেখি কীরকম। তো চলো ফুলকপিগুলো নামিয়ে নিলাম। এবার গাজরগুলো দিয়ে দিয়েছি গাজরের মধ্যে। এবার গাজরটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলোও দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এবার কাজুগুলো। ডালে বানানোর জন্য কাজুগুলো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ডালের কাজুগুলো একটু গোটা গোটাই কিন্তু ভালো লাগে মুখে পড়লে। তো কাজুটা দিয়েও ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম কিন্তু মটরশুঁটিগুলো একদম লাস্টের দিকে দেবো, নালে ফেটে ফেটে যাবে, ফুটে উঠবে। একদম নামানোর সময় একটু দিয়ে হালকা করে 2-4 বার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব।
এবার কিন্তু এইগুলো নাবিয়ে নেব, আর নাবিয়ে নিয়ে এখানে পনির ভেজে নেব। আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, কেটে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরগুলোও কিন্তু এবার আমি ভেজে নিচ্ছি। পনিরটাও এবার আমি নাবিয়ে রেখে দেবো। আর এখানে যে ডালটা দেখো, ডালটা আমি দিয়ে দিচ্ছি প্রেসারে সেদ্ধ হতে। প্রেসারে সিটি দিয়ে নেব দুটো। তো ডালের মধ্যে জল আর হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব ডালটাকে। দিয়ে দিলাম লবণ, এবার ডালটা সেদ্ধ হোক। আর এখানে গোটা গরম মশলা যেটা ফোড়ন দেবো সেটাই দেখে নাও। নিয়ে নিয়েছি গোটা জিরে আর লং আর এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে এটাই বলছিলাম, রেড কাউ বলছে নিয়ে গিয়ে একটা দেখো ছোট, ভালো হবে। তো ওটাই এনেছি, ভালো, গন্ধটা খারাপ না, মোটামুটি ভালোই। তো ঘিয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এবার আমি কিন্তু তো দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি একটু আদা বাটা। আমি 2 টুকরো আদার টুকরো বেটে নিয়েছি। তো চলো এবার আদাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আদাটা পেস্ট করে রেখেছি। আর দিয়ে দেবো আগে একটু টমেটো। টমেটোটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো এখন আদা বাটাটা। এদিকে আমার ডালটাও সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম লবণ, আর লবণ অ্যাড করব না, একেবারেই করে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে যদি বানাতে চাও এভাবে একবার বানিয়ে দেখো। কারা কিভাবে বানাও সে তো আমি জানি না, অবশ্যই যদি না বানিয়ে থাকো এভাবে একবার বানিয়ে খেও। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যে এবার সবজিগুলো সব দিয়ে দেব। সবজি পনির সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এই ডালটা থেকে আমার ছেলেকেও দেব, তাই জন্য কিন্তু আমি কোনো লঙ্কাগুলোই চিড়ে অথবা ফাটিয়ে দিইনি, গোটা গোটাই রেখেছি। দিয়ে দিলাম এর মধ্যে ডালটা দিয়ে ভালো করে কিন্তু এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাগুলো যাতে ডালের মধ্যেও ভালো করে চলে যায়। এবার প্রেসারের মধ্যে একটু ডাল ছিল, আর জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম যতটা জল লাগবে, একেবারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। কারা কারা ভেজ ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো ডাল দেখো একদম টকবক করে কিন্তু এবার ফুটছে। একটু দিয়ে দেবো এবার চিনি। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল না হলে তো ভাল লাগে না। দিয়ে দিলাম একটু চিনি। এবার এর মধ্যে কিন্তু ডাল আমার হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে কিন্তু এবার নামিয়ে নেওয়ার পালা। তো চলো দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর দিয়ে দেবো কিন্তু এর মধ্যে ঘি। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে, এদিক ওদিকে মুখে পড়লে ভাল লাগবে না। ভালো করে দিয়ে আমি আরেকবার একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। কিন্তু আগে দিয়ে দেবো এর মধ্যে ঘি। দিয়ে দিলাম ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে
গরম মশলার যে উটকো গন্ধটাও থাকবে না, বেশ ভালো করে অ্যাবসর্ব করে নেবে। তো চলো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিই আমি। তো এবার ঢাকা তুলে দেখে নেওয়ার পালা। ঢাকা তুলে দেখে দিয়েছি, দেখো এবার পুরোপুরি কমপ্লিট। ফাইনালি কিন্তু ভেজ ডাল একদম রেডি। তো চলো এবার সার্ভ করা যাক। ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমার কিন্তু ডাল একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। দেখো কতটা সুন্দর হয়েছে। এই ডালটা অবশ্যই একটু গাঢ় রাখতে হয়, পাতলা থাকলে ভালো লাগে না। তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।